অসমের হোজাইয়ে বিন্নাকান্দি আসনে এবার দলীয় অন্তর্কোন্দলের চূড়ান্ত রূপ। বিজেপি নেতার বিরুদ্ধে সংবাদ মেল। হাবিব মোহাম্মদ চৌধুরীর বিরুদ্ধে গুরুতর অভিযোগ আনলো আর একজন বিজেপি নেতা। এবার হোজাইয়ের বিন্নাকান্দিতে বিজেপি বনাম বিজেপি। নিশ্চিতভাবে বিধানসভা নির্বাচন আসার প্রাক মুহূর্তে প্রার্থী পদ নিয়ে সংঘাত। নাজমুল আলম লস্করের অভিযোগ, বিজেপি নেতা তথা বিন্নাকান্দি আসনের বিধায়ক পদপ্রার্থী হাবিব মোহাম্মদ চৌধুরীর বিরুদ্ধে। পার্টি আমরা দেখেছি ওইদিন আমার 16 তারিখ ইন্দিরা সমষ্টিত প্রায় 5,000 মানুষ জয়েন করেছে। সংখ্যালঘু মোৰ্চাৰ হোজাই জিলা সভাপতি কমৰুল হকৰ নেতৃত্বত আৰু আমাৰ জ্যেষ্ঠ নেতাসকলক লৈ 5,000ৰ ওপৰত জয়েন কৰিছে আৰু অহা আৰু কেইদিনৰ ভিতৰত আৰু 5-10 হাজাৰ মানুহে জয়েন কৰিব। গতিকে ভাৰতীয় জনতা পাৰ্টিৰ মিটিঙৰ পিছত আপোনালোকে দেখাইছে বিভিন্ন চেনেলত কমৰুল হক চৌধুৰী ডাঙৰীয়াৰ এই ক'ৰবাত পুৰণা কেছ হৈছিল এইবিলাক কোনোবাই ভিডিঅ' এৰাইছে আৰু এই ভিডিঅ'বিলাক ওলোৱাৰ আমাৰ এজন নেতা খুব দিনৰ নাম হৈছে বহুত ৰেলী মাৰি খাইছিল ভাৰতীয় জনতা পাৰ্টিৰ নামত। সংখ্যালঘু মোৰ্চাৰ সাধাৰণ সম্পাদকৰ দায়িত্বত আছোঁ। মোৰ নাম হ'ল ফাৰুক লস্কৰ। সংবাদ দিয়াৰ উদ্দেশ্য হ'ল যোৱা 16 ফেব্ৰুৱাৰী তাৰিখে বিন্নাকান্দি সমষ্টিৰ ৰহমতনগৰ বজাৰত আমাৰ হোজাই জিলা সংখ্যালঘু মোৰ্চাৰ উদ্যোগত এখন বিশাল যোগদান সভা অনুষ্ঠিত হৈছিল আৰু যিখন সভাত 3200 সংখ্যালঘু পুৰুষ মহিলাই ভাৰতীয় জনতা পাৰ্টিত যোগদান কৰিছে আৰু সভাখনত অতি কমেও 7,000 পৰা 8,000 মানুহ জমা হয়েছিল। যেমনটা আপনারা শুনলেন, সামনে নির্বাচন আর নির্বাচনের প্রাক্কালে এবার অসমের হোজাইয়ের বিন্নাকান্দি আসনে দলীয় অন্তর্কোন্দলের চূড়ান্ত রূপ প্রকাশ পেল। বিজেপি নেতার বিরুদ্ধে এবার সংবাদ সম্মেলন। জানা যাচ্ছে হাবিব মোহাম্মদ চৌধুরীর বিরুদ্ধে গুরুতর অভিযোগ আনেন একজন বিজেপি নেতা। এবার হোজাইয়ের বিন্নাকান্দিতে বিজেপি বনাম বিজেপি। আমরা বিস্তারিত জানতে সরাসরি যাব, প্রতিনিধি বিশ্বজিৎ চক্রবর্তী আমাদের সঙ্গে যুক্ত হয়েছে। বিশ্বজিৎ, এবার বিজেপিতেই অন্তর্কোন্দলের ছবি প্রকাশ্যে, সামনে নির্বাচন আর নির্বাচনের আগে টিকিট নিয়ে এবার রীতিমতো অন্তর্কোন্দলে জড়িয়ে পড়লেন দুজন, কি জানতে পারছো? নিশ্চিতভাবে সোনালী, আমি তোমার বলে রাখি যে বিন্নাকান্দি সমষ্টিতে এবার বিজেপির যে সাংগঠনিক দিক আছে সেটা কিন্তু চূড়ান্ত রূপ নিয়েছে। কেননা বিজেপির যে সম্ভাব্য প্রার্থী রয়েছে হাবিব মোহাম্মদ চৌধুরী, উনি এবার বিজেপির প্রার্থী বিন্নাকান্দি সমষ্টি থেকে দাবি দিয়েছেন। তারপরে দেখা গেছে যে ওনার বিরুদ্ধে এবার নাজমুল আলম লস্কর, যে বিজেপির জ্যেষ্ঠ নেতা রয়েছেন, বহু পুরনো নেতা, উনি ভয়ঙ্কর অভিযোগ এনেছেন যে হাবিব মোহাম্মদ চৌধুরী বর্তমান বিন্নাকান্দি সমষ্টিতে চলাচ্ছেন একনায়ত্তবাদ, কোনো দলীয় অনুশাসন মানছেন না এবং যারা হাবিব মোহাম্মদ চৌধুরীর কথা মানছে না ওদের উপর উনি বিভিন্ন ষড়যন্ত্র করা পরিলক্ষিত হয়েছে। আমি তোমাকে বলে রাখি যে ফারুক আহমেদ লস্কর নামের যে মাইনরিটি মোর্চার যে সহ সম্পাদক রয়েছেন, উনি বলেছেন যে এই হাবিব মোহাম্মদ চৌধুরী বর্তমান যে বিন্নাকান্দি সমষ্টিতে যারা সাংগঠনিক কাম করতে গেলে ওরা বাধা দেয় এবং বিন্নাকান্দি সমষ্টিতে হাবিব মোহাম্মদ চৌধুরী যখন উনি আসছেন বা সাংগঠনিক কাম কবে থেকে আসছেন এবং নজরুল আহমেদ লস্কর যেটা অভিযোগ দিয়েছেন যে বিন্নাকান্দি সমষ্টিতে হাবিব মোহাম্মদ চৌধুরীর কি অবদান আছে। উনি বহুদিন থেকে দল তৈরি করেছেন এবং দলের সাংগঠনিক দিক থেকে ওরা দেখছেন, কিন্তু হাবিব মোহাম্মদ চৌধুরী একনায়ত্তবাদ চালিয়ে উনি প্যারাশুট ল্যান্ডিং করে বর্তমান বিন্নাকান্দি সমষ্টিতে উনি প্রচার চালাচ্ছেন এবং কোনো দলীয় অনুশাসন মানছেন না। এবং এক প্রকার যদি তোমাকে আমি বলতে যাই যে বিন্নাকান্দি সমষ্টির যে হোজাই জেলার যে মাইনরিটি সেলের সভাপতি ভার্সেস হাবিব মোহাম্মদ চৌধুরী, এক প্রকার এই সংঘাতের চূড়ান্ত রূপ নিল। গেলকালকে সংবাদমেল সম্বোধন করে হাবিব মোহাম্মদ চৌধুরীর বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ আনলো মাইনরিটি মোর্চার যে সহ সম্পাদক রয়েছে উনি ফারুক আহমেদ লস্কর এবং জ্যেষ্ঠ নেতা যে রয়েছে নজমুল আহমদ লস্কর, এদের দুজনের একটি সংবাদমেল সম্বোধন করে যে ভয়ঙ্কর অভিযোগ আনলো হাবিব মোহাম্মদ চৌধুরীর বিরুদ্ধে। এই হাবিব মোহাম্মদ চৌধুরী দলীয় কোনো অনুশাসন না মেনে বিভিন্ন কংগ্রেস এওডিএফ থেকে পয়সা নিয়ে এবং কংগ্রেসের দালালের সাথে মিলে, এওডিএফ দালালের সাথে মিলে সাংগঠনিক কিছু কামকাজে উনি নষ্ট করার চেষ্টা করছেন। এবং এই হাবিব মোহাম্মদ চৌধুরী কিন্তু বহুদিন থেকে আমরা দেখেও আসছি যে বিন্নাকান্দি সমষ্টিতে বহু সামাজিক কামও উনি করে আসছিলেন, কিন্তু সেই সময়ে কেন উনার বিরুদ্ধে এই অভিযোগ আনলো সেটা কিন্তু এবার চূড়ান্ত যেটা হয়ে গেছে। এবং সামগ্রিক দিক থেকে বলতে গেলে একটা কথা আমি তোমাকে বলি, এই যে সংবাদ মেলে কিন্তু দেখা গেছে যে বিজেপির বিন্নাকান্দি সমষ্টিতে যে বিসংবাদে এবার অন্তকোন্দলে রয়েছে ভয়ঙ্কর স্বরূপ করে একজন বিজেপি নেতা আরেকজন বিজেপি নেতার বিরুদ্ধে এইভাবে সংবাদ মেল দেওয়ায় কিন্তু সমালোচনার মুখে পড়েছে বর্তমান সমগ্র বিন্নাকান্দি সমষ্টি। বেশ, ধন্যবাদ তোমার বিশ্বজিৎ।